হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাকা আমের আম সন্দেশ। প্রথমে আমি এখানে একটা গোটা আম নিয়েছি মিক্সিং জারে। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর আমি এখানে 100 গ্রাম মতো ছানা নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়েছি আমি। তারপর আমি এটাকে ভালো করে মেখে নেব, একদম যেন গোটা গোটা না থাকে, এভাবে মেখে নিতে হবে। দেখুন মেখে দেখিয়ে দিচ্ছি, 3-4 মিনিট ধরে ঠিকমতো ভালো করে মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে, এরকম স্মুথভাবে মেখে নিতে হবে। তারপর একটা কড়াইয়ে প্রায় 100 গ্রাম মতো দুধ দিয়েছি। দুধটাকে ভালো করে ফুটে আসলে ওতে আমি 4 চামচ মতো চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। তারপর আমি এখানে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এটা হাই টু মিডিয়াম ফ্লেমে গাঢ় করে নেব, 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করতে হবে অল্প। দেখুন গাঢ় হয়ে গেছে। এরপর আমি লো ফ্লেমে করে নিয়েছি। তারপর পাকা আমের যে পিউরিটা করেছিলাম সেটা দিয়ে দেবো। লো ফ্লেমে দিচ্ছি কারণ এটা যদি আমি হাই ফ্লেম করে দিই তাহলে পরে পাকা আমের যে টকটা আছে সেজন্যে দুধটা ফেটে যেতে পারে। তাই এটা আমি লো ফ্লেমে করে নিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকেও আরও গাঢ় করতে হবে ফুটিয়ে ফুটিয়ে। এটা 3-4 মিনিট আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, একটু গাঢ় হয়ে এসছে। তখনই আমি ছানাটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব এটাকে। তারপর এটা যতক্ষণ না কড়াইয়ের তল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে নাড়ানো বন্ধ করা যাবে না, নাড়ানো যদি বন্ধ করে দিই তাহলে নিচে লেগে যাবে। এরপর আমি এখানে 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। এই গুঁড়ো দুধটা দিলে পরে খেতে আরও একটু বেশি স্বাদ হয়। ভালো করে এটাকেও মিশিয়ে নেব আমি, নেড়ে যেতে হবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেক রকমের সন্দেশ খেয়েছেন, একবার এইভাবে ম্যাঙ্গো সন্দেশ বা আম সন্দেশ বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। দেখুন কথা বলতে বলতে কতটা শুকিয়ে এসেছে। এরপর আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা দিলে আরও সুন্দর একটা সেন্ট আসে। তারপর আবার এটাকে মিশিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। দেখুন এবার তলাটা ঠিক ছাড়তে শুরু করেছে, এখনও হয়নি। আরও 5 মিনিট মতো আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর এটা যেহেতু তলা ছেড়ে এসছে দেখুন, তারপরে আমি এখানে সেন্ট করার জন্য একটু এলাচ গুঁড়ো দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন এবার হয়ে গেছে। আমি এবার তুলে দেব। একটা প্লেটে প্রথমে ঠান্ডা করে নেওয়ার জন্য তুলে নিচ্ছি। এভাবে মেলে দেব, ঠান্ডা করে নেব মেলে দিয়ে। তারপর আমি এখানে এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে দিতে পারেন, আমি এখানে গোল গোল একটা শেপ করে নিচ্ছি। দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এভাবেই সবগুলো আমি করে নেব। এবার করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এখানে সবগুলোকে গোল গোল শেপে করে নিয়েছি। ওপর থেকে আমি কাজু বাদাম গার্নিশ করে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আপনারা নাও দিতে পারেন বা আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে, আমি সবগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।